নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মাত্র দুটো কাঁচা আলু দিয়ে মুচমুচে মুখরোচক নাস্তা। এমনিতেও কাঁচা আলু দিয়ে কিন্তু অনেক রকম নাস্তা তৈরি করা যায়, কিন্তু এই রেসিপিটি হবে কিন্তু স্পেশাল। যেমন হবে মুচমুচে তেমন হবে মুখরোচক। ছোট থেকে বড় সবার মন জয় করবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি এই নাস্তাটা তৈরি করার জন্য মাত্র দুটো কাঁচা আলু নিয়েছি। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই শীতের সময় এই নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে। তো এই নতুন আলুগুলোর খোসা কিন্তু ভীষণই পাতলা হয়, তাই খোসাটা আমি এখানে ছাড়িয়ে নেব না, খোসা শুদ্ধই একটু কুচিয়ে নেব। তো একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। আর কুচিয়ে নেবার পরে কিন্তু আমি আর ধুয়ে নেব না, যেহেতু আলুগুলোকে আমি খুব ভালো করে আগেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আলুটাকে অন্য একটা পাত্রে নিয়ে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 কাপ সুজি। আর 1 কাপ সুজি মানে এখানে পরিমাণে আছে 100 গ্রাম সুজি। এবার যোগ করে দিচ্ছি যে কাপ মেপে সুজিটা নিয়েছি সেই কাপেরই 1 কাপ বেসন। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে পুরো নাস্তাটাই কিন্তু সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে কাপ মেপে বেসন আর সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই প্রথমে এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও একটু জল লাগবে মনে হচ্ছে, তার জন্য আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম। মোট এখানে 3 কাপ আমি জল যোগ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, মেশানোর সময় খেয়াল রাখবেন এর মধ্যে বেসনের যেন কোনো রকম দলা না থাকে। এবার এই নাস্তাটাকে একটু চটপটা তৈরি করার জন্যে এখানে কিছু মশলা আমি যোগ করে দিচ্ছি। 1 চামচ মতো দিচ্ছি লবণ, 1 চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ মতো দিচ্ছি চাট মশলা, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এখানে 4টে কাঁচা লঙ্কা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। আর এখানে দিচ্ছি শুকনো লঙ্কা কোচানো, আর বেশ কিছু ধনেপাতা যোগ করে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই নাস্তাতে ভীষণ ভালো লাগবে, তাই অবশ্যই করে কিন্তু ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই নাস্তাটা যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা কিন্তু এখানে বুঝে ব্যবহার করবেন। তো খুব ভালো করে মিশিয়ে নেবার পর একটা প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ফোড়নে দিচ্ছি হাফ চামচ জিরে আর হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে। 5 থেকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। শুকনো মশলাগুলো একটু ভেজে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, তবে হাই ফ্লেমে দিয়ে কিন্তু রান্না করবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তলাটা পুড়ে উঠবে। আর সেক্ষেত্রে আলুর নাস্তাগুলো খেতে কিন্তু ভালো হবে না। তো এখানে লো টু মিডিয়াম হাইতে দিয়ে রান্নাটা করতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আর বেসন দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এই রকম একটা শক্ত ডোতে পরিণত হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর দেখুন ডোটা কিন্তু ঠিক এইরকম শক্ত হবে। আর বেসন আর সুজিটা ঠিকমতো রান্না হয়েছে কিনা সেটা দেখার জন্যে এভাবে হাতে নিয়ে দেখতে হবে। যদি দলা বেঁধে যায় আর হাতে না লেগে যায় তাহলে বুঝতে হবে বেসন আর সুজিটা ঠিকঠাক রান্না হয়েছে। তো এখানে কিন্তু দলাটা পাকানোর সময় আমার হাতে একটু লেগে যায়নি, তার মানে রান্নাটা একদম ঠিকঠাক হয়েছে বন্ধুরা। তো এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব। তো এখানে একটা ট্রেতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা সমস্ত ট্রেতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর ডোটাকে সেট করে নেব। বন্ধুরা, আপনারাও যখন এই ডোটাকে সেট করবেন যে পাত্রেই রাখবেন সেই পাত্রটিকে অবশ্যই কিন্তু এভাবে তেল ব্রাশ করে নিয়ে তারপর সেট করবেন, নইলে তুলতে কিন্তু খুবই অসুবিধা হবে বন্ধুরা। তো এভাবে ট্রেতে খুব ভালো করে সেট করে নিয়ে যতক্ষণ না খুব ভালোভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে ছেড়ে দেব। এবার এটা ঠান্ডা হয়ে যাবার পর আমি চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। কেটে নেবার পর এবার প্রতিটা নাস্তাকে আমি একটু হাতে নিয়ে চারিপাশটা সেট করে নেব, যাতে কিনা ভাজার সময় এগুলো চারিদিকে ছড়িয়ে না যায়। তো সমস্ত নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে সেট করে নিয়েছি। অন্যদিকে ভাজার জন্য আমি তেল গরমে বসিয়েছিলাম। তো তেলটা মিডিয়াম গরম হলে এবার নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা, ফুটন্ত গরম তেলে কিন্তু নাস্তাগুলো দেবেন না, তাহলে উপরটায় কিন্তু খুব তাড়াতাড়ি রং চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে।
আর এই নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, মাত্র 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। তো এক পিঠ আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আর এক পিঠ হতে দেব। বন্ধুরা, কাঁচা আলু দিয়ে অনেক রকমভাবেই আপনারা স্ন্যাক্স তৈরি করে খেয়েছেন, তো এভাবে একবার স্ন্যাক্সগুলো তৈরি করে দেখুন। এতটাই অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় এতটাই পছন্দ করবে যে একবার খেলে আর একবার আপনার কাছে রিকোয়েস্ট আসবেই কিন্তু এই নাস্তাগুলো বানানোর। আর বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন আমার নাস্তাগুলো ভাজা কিন্তু একদমই রেডি, এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর এই নাস্তার আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে আর খাস্তা। এই নাস্তাগুলো কিন্তু আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করেছিল বন্ধুরা। আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবার আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে। এই নাস্তাগুলোকে আপনারা শুধু শুধুও খেতে পারেন, কিংবা চা কফির সঙ্গে, কিংবা এভাবে টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে ধন্যবাদ।